তো বন্ধুরা আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের যে কটি প্রশ্ন আমি করাবো প্রতিটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল অ্যাওয়ারনেস পুরো কম্বাইন করে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন আমি করাচ্ছি। তার জন্য অবশ্যই কিন্তু তোমরা কি করবে, তোমরা নোট ডাউন করবে, প্রতিটি প্রশ্ন কিন্তু নোট ডাউন করবে, কারণ রেলের বিগত বছরের যেসব প্রশ্নগুলো তোমাদের এসেছিল এবং সামনেও তোমাদের যেগুলো আসবে সেগুলো কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। প্রতিটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, একদম কমপ্লিটভাবে দেখো, কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু পাবে। আর একটা কথা বলে রাখি, এরকম যদি তোমাদের ভিডিও খুব ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানাবে, তাহলেই কিন্তু আমি এরকমই তোমাদের ভিডিও আমি দেবো এবং তোমাদের যাতে তোমাদের সাজেশন তোমাদের প্রোভাইড করা যায় তার জন্য আমি পিডিএফটাকেও দেওয়ার প্রচেষ্টা করব। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করছি। তো প্রথম প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ, প্রথম প্রশ্ন সেটি হচ্ছে ভিটামিন এ এর প্রোভিটামিন হলো কি? এখানে দেখতে পাচ্ছ অপশন এ বিটা ক্যারোটিন, অপশন বি থাইমিন, অপশন সি ক্যারোটিন, অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে বিটা ক্যারোটিন। তো চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ফ্যাট পরিপাক হয় অপশন এ বৃহদন্তে, অপশন বি কিডনিতে, অপশন সি অগ্নাশয়ে, অপশন ডি পাকস্থলী ও ক্ষুদ্রান্তে। সঠিক উত্তরটি আশা করি তোমরা পারবে। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পাকস্থলী ও ক্ষুদ্রান্তে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে 3 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, শক্তি সরবরাহ করে না এমন দুটি খাদ্য উপাদান হলো অপশন এ প্রোটিন, অপশন বি জল ও ভিটামিন, অপশন সি কার্বোহাইড্রেট, অপশন ডি উৎসেচক। তো সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে জল ও ভিটামিন। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে মূত্র ও ঘামের প্রধান উপাদান হল অপশন এ জল, অপশন বি কার্বন, অপশন সি ইউরিয়া, অপশন ডি নাইট্রোজেন। তো সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে জল। মূত্র ও ঘামের প্রধান উপাদান হচ্ছে জল। ওকে, তো চলো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি এটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পেপসিন পাওয়া যায় কোথায়? অপশন এ পাকস্থলীতে, অপশন বি ক্ষুদ্রান্তে, অপশন সি অগ্নাশয়ে, অপশন ডি বৃহদন্তে। তো সঠিক উত্তরটি হবে পাকস্থলীতে, অপশন এ। পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পেপসিন হল অপশন এ কার্বোহাইড্রেট ভঙ্গক উৎসেচক, অপশন বি ফ্যাট ভঙ্গ উৎসেচক, অপশন সি প্রোটিন ভঙ্গ উৎসেচক, অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে প্রোটিন ভঙ্গ উৎসেচক, অপশন সি। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পাকস্থলীতে পাচিত হয় না এর মধ্যে কোনটি? দেখো, ফ্যাট জাতীয় খাদ্য, শর্করা জাতীয় খাদ্য, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, না অপশন ডি কোনোটি নয়। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তরটি হবে শর্করা জাতীয় খাদ্য পাকস্থলীতেও পাচিত কিন্তু হয় না। ওকে, তো চলো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে লেটুস শাক। লেটুস শাকে পাওয়া যায় কোন ভিটামিন? ভিটামিন কে, ভিটামিন এ, অপশন সি ভিটামিন ডি, আর অপশন ডি হচ্ছে ভিটামিন ই। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে লেটুস শাকে পাওয়া যায় ভিটামিন ই, অপশন ডি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে অন্তঃকোষীয় বহিঃকোষীয় পরিপাক হয় অপশন এ আরশোলায়, অপশন বি চিংড়িতে, অপশন সি হাইড্রাতে, আর অপশন ডি হচ্ছে কোনোটিই নয়। তো সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে হচ্ছে হাইড্রাতে। হাইড্রার কিন্তু অন্তঃকোষীয় বহিঃকোষীয় দুরকম পরিপাকই কিন্তু হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সম্প্রতি কোথায় স্টারলিংক কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস লঞ্চ করলো অ্যালন মাস্ক। ঠিক আছে, সেটা কোথায় লঞ্চ করেছে? অপশন এ তাইওয়ানে, অপশন বি থাইল্যান্ডে, অপশন সি ইন্দোনেশিয়াতে, অপশন ডি মালয়েশিয়াতে। আশা করি তোমরা এটা উত্তর তোমরা জানো, তবু আমি বলছি অপশন সি হচ্ছে তোমাদের সঠিক উত্তর, ইন্দোনেশিয়াতে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা, এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু থাকবেই। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে 11 নম্বর, যেটা হচ্ছে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? অপশন এ সেন্ট পল, অপশন বি
জর্জ মুন, অপশন সি জন স্ল্যাভেন, আর অপশন ডি লর্ড ক্যানিং। এই প্রশ্নটা তোমাদের জন্য আমি রেখে গেলাম, এটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবে এর সঠিক উত্তরটি কি। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই গ্লোবাল ফোরাম আয়োজিত হলো কোন দেশে? এআই গ্লোবাল ফোরাম আয়োজিত হলো কোন দেশে? অপশন এ জাপানে, অপশন বি উত্তর কোরিয়া, অপশন সি দক্ষিণ কোরিয়া, অপশন ডি চীনেতে। এর সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে দক্ষিণ কোরিয়া। সঠিক উত্তর, দক্ষিণ কোরিয়াতে এআই এর গ্লোবাল ফোরাম কিন্তু আয়োজিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর মেরু অঞ্চল অধ্যয়ন করার জন্য ফ্রি ফায়ার মিশন, বুঝতে পারছো সবকটি কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের করানো হচ্ছে। ফ্রি ফায়ার মিশন লঞ্চ করবে কোন সংস্থা? অপশন এ ইসরো, অপশন বি নাসা, অপশন সি ইএসএ, আর অপশন ডি হচ্ছে স্পেস এক্স। তো এর সঠিক উত্তরটি কি হবে? এর সঠিক উত্তরটি হবে অপশন বি নাসা ফ্রি ফায়ার মিশন লঞ্চ করবে। সম্প্রতি অবসর ঘোষণাকারী টনি ক্রস একজন বিখ্যাত ফুটবলার। তিনি কোন দেশের ফুটবলার? ব্রাজিলের, অপশন বি আর্জেন্টিনার, অপশন সি পর্তুগাল, আর অপশন ডি হচ্ছে জার্মানি। তো সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হচ্ছে জার্মানির ফুটবল প্লেয়ার টনি ক্রস। পরবর্তী প্রশ্ন, অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্ট জয় করলেন কোন দেশের পর্বতারোহী? সিরবাজ খান কোন দেশের পর্বতারোহী? অপশন এ পাকিস্তান, অপশন বি নেপাল, অপশন সি আফগানিস্তান, অপশন ডি মায়ানমার। এর সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশন এ পাকিস্তানের পর্বতারোহী সিরবাজ খান, যিনি অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্ট জয় করেছেন। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। অবশ্যই কিন্তু তোমরা প্রশ্নগুলোকে নোট ডাউন করবে, কারণ এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আরও তোমরা যে এরকম রিলেটেড ভিডিও চাও অবশ্যই কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করেও জানাবে। ওকে, তো পরবর্তী প্রশ্নে চলে এসেছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য ড্রিমস প্ল্যাটফর্ম লঞ্চ করলো কে? অপশন এ পশ্চিমবঙ্গে এটা লঞ্চ হয়েছে, অপশন বি মণিপুর, অপশন সি ত্রিপুরা, অপশন ডি আসাম। কোন রাজ্য এটাকে লঞ্চ করেছে? তো সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে আসামে এটা লঞ্চ হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনার জন্য ড্রিমস প্ল্যাটফর্ম লঞ্চ হয়েছে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যেটি ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করার বিরুদ্ধে সতর্ক করল কে? কোন সংস্থা সতর্ক করেছে? WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, না নাবার্ড এটাকে করেছে, না FSSAI, আর অপশন ডি হচ্ছে ইউনো। তো এখান থেকে দেখো তোমরা প্রশ্নের যে অপশন থেকে কিন্তু তোমরা উত্তরটাকে বার করতে পারবে। ঠিক আছে, তো উত্তরটা কিভাবে বার করা যাবে? দেখো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা হচ্ছে হেলথ রিলেটেড, তো হেলথ রিলেটেড ব্যাপার, তো এখানে তার সাথে কোনো সম্পর্ক নেই। নাবার্ড হচ্ছে কৃষি, মানে এগ্রিকালচার, ঠিক আছে, এগ্রিকালচার রিলেটেড। আচ্ছা, ইউএনও হচ্ছে রাষ্ট্রসংঘ, রাষ্ট্রের ব্যাপার নিয়ে ইউএনও, ঠিক আছে, অর্থাৎ এখানেও কিন্তু এর কোনো কানেকশন নেই। FSSAI এটা হচ্ছে ফুড সংক্রান্ত, ফুড স্ট্যান্ডার্ড অথরিটি। তো সেক্ষেত্রে সঠিক উত্তরটি কি হবে? অপশন সি FSSAI। এবার তোমাদের কিছু এক্সট্রা নলেজ দেওয়া যাক, যেটা হচ্ছে WHO হেডকোয়ার্টার কোথায়? জেনেভাতে। এখান থেকে একটা প্রশ্ন আসবে। নাবার্ড কোথায় হেডকোয়ার্টার? নাবার্ডের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে হেডকোয়ার্টার হচ্ছে নাবার্ডের। ইউএনের কোথায় আছে? নিউ ইয়র্কে, ঠিক আছে, নিউ ইয়র্কে। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে এইখান থেকে কতগুলো প্রশ্ন কিন্তু তোমাদের আসবে, এবং এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তোমাদের FSSAI। ওকে, তো চলো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে WEF ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024 ভারতে স্থান কত?
ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? ইন্ডেক্স দিয়ে কিন্তু প্রশ্ন আসবেই আসবে। ইন্ডেক্স দিয়ে কিন্তু যখনই তোমাদের রেলের পরীক্ষা হয় সেখানে ইন্ডেক্স দিয়ে কিন্তু প্রশ্ন আসে। এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে। তো অপশান এ হচ্ছে 52, অপশান বি হচ্ছে 39, অপশান সি হচ্ছে 34, অপশান ডি হচ্ছে 38। সঠিক উত্তরটি কি হবে? ভারতের স্থান হচ্ছে 39। 39 হচ্ছে সঠিক উত্তর, যে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান হচ্ছে 39। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বিশ্ব কচ্ছপ দিবস। বিশ্ব কচ্ছপ দিবস পালন করা হয় কবে? বিশ্ব কচ্ছপ দিবস পালন করা হয় কবে? 24শে মে, অপশান এ, অপশান বি 23শে মে, অপশান সি 26শে মে, অপশান ডি 25শে মে। সঠিক উত্তরটি হবে অপশান বি 23শে মে বিশ্ব কচ্ছপ দিবস পালন করা হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্নটি হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্যের একটি আবশ্যিক মৌল হল অপশান এ নাইট্রোজেন, অপশান বি অক্সিজেন, অপশান সি ম্যাগনেসিয়াম, অপশান ডি হচ্ছে কোনোটিই নয়। সঠিক উত্তরটি কি হবে? প্রোটিন জাতীয় খাদ্যের একটি আবশ্যিক মৌল অপশান বি অক্সিজেন। তো এই হলো তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। যে প্রশ্নটি তোমাদের জন্য রেখে গেলাম 11 নম্বর প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে তার উত্তর কিন্তু আমাকে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা তোমাদের জন্য ইনফরমেটিভ লাগে, এটা রেলওয়ের জন্য স্পেশাল ক্লাস আমি আজকে থেকে শুরু করলাম, এটা কিন্তু কন্টিনিউ হবে। এরকমই কিন্তু তোমরা ম্যাথ থেকে শুরু করে জিআই থেকে শুরু করে প্রতিটি ক্লাস কিন্তু তোমরা পাবে। কারা কারা এই সব ক্লাসগুলো তোমরা চাও তাহলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে করবে, এবং তোমরা অবশ্যই কিন্তু তোমরা যদি ভালো রেসপন্স দাও এরকমই কিন্তু ভিডিও তোমাদের জন্য কন্টিনিউ করব। নোটিফিকেশনও আসবে, তার সাথে সাথে তোমাদের কিভাবে তোমরা প্রস্তুতি নেবে সেই ভিডিও কিন্তু তোমাদের এরকম রেগুলার বেসিসে তোমাদের ক্লাসের ভিডিও আসবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।